আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা বের করা হয়। শনিবার সকালে আদিবাসী দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শত শত নারী পুরুষ অংশ নেন। পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্যাপন কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাহাড়ি নেতা সুধাকর ত্রিপুরা, আকাশ ত্রিপুরা, জনোত্তম চাকমা, সুজন চাকমা, জ্ঞানপ্রিয় চাকমা ও মনতোষ ত্রিপুরা প্রমুখ। আমাদের আদিবাসী নিয়ে আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিনের। আদিবাসী হিসাবে আমরা বাংলাদেশে সমতল এবং পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে আনুমানিক হয়তো আমরা 44 বা 45টি জাতিসত্তা হয়তো এখানে আছে। এই 45টা জাতি যদি তাদের আদিবাসীকে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞায়িত করার সুযোগ নাই। কয়েকটি বৈশিষ্ট্য নিয়েই কিন্তু একটা আদিবাসী। বিগত সরকারের কাছে আমাদের জোর দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য। আমরা এটার জন্য বিভিন্নভাবে আমরা বিভিন্ন সরকারের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করে এসেছি। বর্তমানেও আমরা এটা যদিও অন্তর্বর্তীকালীন সরকার হয়, আমাদের দাবি তো সরকারের কাছে, যে সরকারই বাংলাদেশে অধিষ্ঠিত থাকুক, শাসন ক্ষমতায় থাকুক, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকুক, আগামীতে যে সরকারই আসুক না কেন, আমরা চাই আমাদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি। তবে হয়তো বিগত ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকারের পতনের পরে আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যথেষ্ট নমনীয় হবেন, উনি আন্তরিক হবেন। আমরা কিন্তু সেই ধরনের কোনো আলামত অদ্যাবধি আমরা দেখিনি। তো আদিবাসী দিবসের এই দিনে আমার এবং আমার দলের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি থাকবে যে এটা স্থানীয় কোনো ইস্যু নয়, এটা আন্তর্জাতিক ইস্যু। এটাকে যাতে আমাদেরকে আদিবাসী হিসাবে আগামীতে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিশ্বের অন্যান্য আদিবাসীরা যেসব অধিকার ভোগ করে আমরাও পার্বত্য চট্টগ্রাম সহ সমতলের আদিবাসীরা যেন এই অধিকার ভোগ করতে পারি, এই জোরালো দাবি নিয়ে আমি আজকে সরকারের কাছে আমার আবেদন এবং সরকারের কাছে আমার এই দাবি থাকবে। আদিবাসী হিসেবে আমরা স্বীকৃতি পেতে চাই, যেহেতু আমাদের ন্যায্য দাবি। আমরা বহু দিন যাবত আমরা স্বীকৃতি হওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি করে চলে আসতেছি। আমি আশা করব যে আমাদের এই ন্যায্য দাবিটা মাননীয় সরকার বাহাদুর নিশ্চয়ই মেনে নিবেন এবং আমাদের নিয়ে এইটা যেন এই স্বীকৃতিদের যেন আমাদের এই সাংবিধানিক গ্রান্তি সহকারে এটা হয়ে যায়, এটাই আমাদের ন্যায্য দাবি। এবং আমাদের যে শান্তি চুক্তি, পার্বত্য চুক্তি হয়েছে, এই চুক্তিটা আজ অব্দি এখনো হয় নাই, এই শান্তিপূর্ণভাবে কোনো একটা চুক্তি সম্পাদন হলেও এটা এখনো সম্পূর্ণ এখনো হয় নাই। সেটা আশা করি আমি পার্বত্য চট্টগ্রাম চুক্তি সহ এবং আমাদের যে ভারত প্রত্যেক যুব শরণার্থী যারা আছি তাদের সেই দাবি সহ বিদ্রোহ সহ সেই দাবিগুলো সরকার অবশ্যই আন্তরিকভাবে মেনে নিয়ে এটা বাস্তবায়ন করবে বলে আমি আশা রাখছি। আদিবাসীদের 1900 সালের ভূমি অধিকার আমাদেরকে যেন সরকার ফিরিয়ে দেয়। আমাদের রীতিনীতি প্রথা আছে, আমরা সেই 1994 সালের যে বাংলাদেশ সরকার যে ILOর 107-এ অনুস্বাক্ষর করেছেন, সেই হিসেবে আমরা কিন্তু আদিবাসী। আমরা আদিবাসী হিসেবে আমাদের নামকরণ আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সরকার চাপিয়ে দেওয়া সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা ওটা মানি না। তো
তো আমাদেরকে যাতে ভূমি অধিকার দেয়, আমাদেরকে পার্বত্য চট্টগ্রামের চুক্তি মোতাবেক আমাদের যা কিছু আছে এই ভূমি অধিকার, আমাদের যে ভূমি বেদখল হয়ে গেছে পুনর্বাসিত 74 সালের পুনর্বাসিত বাঙালিদের মাধ্যমে আমাদের ভূমি অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই ভূমি অধিকার যেন আমরা আদিবাসীরা ফিরে পাই, নিজস্ব ভূমিতে আমরা যেন বসবাস করতে পারে, আমাদের রীতিনীতি প্রথা নিয়ে আমরা যেন আমাদের ঐতিহ্যবাহী দিবসগুলো আমরা যাতে পালন করতে পারি। সরকারের কাছে আর একটা দাবি হচ্ছে আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। তো বিগত সরকার এই দাবিগুলো আমাদেরকে, আমরা বহু বছর ধরে আমরা উদযাপন করে আসছি আদিবাসী দিবস। এই বর্তমান সরকারের কাছে এই আদিবাসী দিবস উপলক্ষে আমার দাবি থাকবে যাতে আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। আমরা তো পার্বত্য এলাকার আদিবাসী, কিন্তু বিগত সরকার আমাদেরকে পার্বত্য এলাকার যে আদিবাসী হিসেবে আমাদের কোনো অবস্থাতে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই, এবং আমাদের দাবি দাবা পূরণ করার কোনো লক্ষণও দেখা যায়নি। এবং এই যে পার্বত্য এলাকার যে শান্তি চুক্তি এবং ভারপ্রাপ্তগত শরণার্থীদের কিছু দাবি দাবা ছিল, কিন্তু সেই দাবা আজ অব্দি বিগত সরকার আমলে পূরণ করা হয়নি। তো আমি আশা করব এই যে বর্তমান সরকার যেন আমাদের এই যে পার্বত্য শান্তি চুক্তি এবং পার্বত্য শরণার্থীদের দাবি দাবাগুলো পূরণ করে যাতে পার্বত্য এলাকা শান্তি ফিরিয়ে আনে, এইটুকু আমরা সরকারের প্রতি বিশ্বাস এবং প্রত্যাশা রাখবো।